বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনোই স্বীকার করে নাই, সেই শক্তির বিপক্ষে যদি আমাদেরকে লড়তে হয়, তাহলে আগামীর জাতীয় নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনগুলোতে অবশ্যই ছাত্র দলকে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। নতুন বাংলাদেশে কেউ যেন মব তৈরি করতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যেরকম সতর্ক থাকবে, আমাদেরকেও সার্বিক সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের শুরু থেকে আমি এবং আমাদের সভাপতি এবং আমাদের যারা বইয়ের সাথে এই কাজের সাথে জড়িত ছিলেন, আমাদের প্রাথমিক একটা চিন্তা ছিল, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় সুস্থ ছিলেন, একটা অসুস্থতার মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন। আমি এবং আমাদের সভাপতি রাকিব ভাই আমরা একটা চিন্তা করেছিলাম যে ম্যাডাম যদি বাসায় থাকে তাহলে ম্যাডামের হাতে আমরা বইটি উঠিয়ে দিব, এরকম একটি পরিকল্পনা আমাদের ছিল শুরুতে। কিন্তু এর মধ্যে ম্যাডাম অসুস্থ হয়ে গিয়েছেন, উনি হসপিটালে ভর্তি হয়েছেন। এরপরে আমরা বারবার আসলে বিভিন্ন সমস্যার কারণে বইয়ের মূল উন্মোচনটি আমরা করতে পারিনি। এর মধ্যে নির্বাচনের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, সেজন্য এটি আমরা আসলে করতে পারিনি। আমি আজকের এই মূল উন্মোচনের যারা বইয়ের এই কষ্ট করে আমাদের এই বইটিকে একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের পরে আমরা আরেকটা বই আমাদের শুরু হয়ে যাবে। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ নিজামউদ্দিন, আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাসান আল আলে, আমাদের সহকর্মী ফারহান আরিফ, মাহমুদুল ইসলাম কাজল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্র দলের অন্যতম নেতা হাবিবুর রহমান এবং আমাদের দুইজন সাংবাদিক এতে পরিশ্রম করেছেন, তানভীর হাসান আর একজন সৌমিক আহমেদ অনেক। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশের 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আপনারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন। আমি এটা সকলেই সম্ভাবনার কথা বলেছেন আমাদের সহকর্মীরা বক্তব্যে, আমি একটা আশঙ্কার জায়গা দেখছি নির্বাচনের থেকে। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবারের নির্বাচনে প্রায় 50% ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো উনি আজকে অফিস করছেন। এবং একই সাথে যেটি আশঙ্কার কারণ সেটি হচ্ছে যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো স্বীকার করেনি 50 বছরে, এমনকি এবারের যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসে যারা স্বাধীনতাকে কটাক্ষ করেছে, আপনাদের মনে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি জামাত ইসলামের একজন ছাত্র জীবনে যিনি শিবিরের ক্যাডার ছিলেন এবং এখন কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবীদেরকে তিনি কটূক্তি করেছেন। এবং জামাত ইসলাম যারা ধারণ করেন অথবা জামাত ইসলামের যারা এবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো শহীদ বুদ্ধিজীবী দিবস, মুক্তিযুদ্ধ, আমাদের সামগ্রিক বিষয়কে তারা সেভাবেই ধারণ করেন। তারাও এবার নির্বাচনে 32% ভোট পেয়েছে। সুতরাং আশঙ্কার জায়গা হচ্ছে যে আমরা হয়তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কিন্তু একই সাথে এটিও আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভবিষ্যতের জন্য অনুধাবন করতে হবে যে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা বিরোধিতা করেছে, যারা এই দেশের জন্মই দেখতে চায়নি, তারাও কিন্তু 32% ভোট পেয়ে গিয়েছে যেভাবে হোক। সুতরাং আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরো প্রসারিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই দলটি যখনই প্রতিষ্ঠা হয়েছে
এই দলের এত বিস্তৃতি, চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আন্দোলন সংগ্রাম সকল কিছুই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাত ধরেই হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অনেক বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, 90-এর গণ অভ্যুত্থানে সফল নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই আন্দোলনে সফল হতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সুতরাং আমরা হয়তো 24-এর গণ অভ্যুত্থানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আপনারা সকলেই মাঠে থেকে আন্দোলন সফল করার আমাদের সকল প্রচেষ্টা ছিল, কিন্তু একই সাথে যে সামগ্রিক একটি ভোটের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আগামীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, নতুবা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে পথ দেখাবে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমাদেরকে নিয়ে আসতে হবে। সেজন্য আজকে এখানে যারা আলোচক, বিশেষ করে আমান এবং শ্যামল মালম যেটাই বলেছেন যে এটি ইতিবাচক রাজনীতির আর কোনো বিকল্প নেই, এবং যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনোই স্বীকার করেনি, সেই শক্তির বিপক্ষে যদি আমাদেরকে লড়তে হয়, তাহলে আগামীর জাতীয় নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনগুলোতে অবশ্যই ছাত্র দলকে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। এবং আমি মনে করি পরবর্তী নির্বাচনের জন্য আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমরা পথ দেখাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পথ দেখাবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন কোন আসনগুলোতে, কোন কোন সংসদীয় আসনগুলোতে আমরা অপেক্ষাকৃতভাবে খারাপ রেজাল্ট করেছি, যেখানে আমরা জিতেছি কিন্তু অনেক কম ভোটে জিতেছি, কেন আমরা কম ভোট পেয়েছি, সেগুলো অ্যানালাইসিস কিন্তু ছাত্র দলকে করতে হবে। সুতরাং আমি মনে করি এই প্রক্রিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে এখন থেকে, অর্থাৎ আজকে থেকে কাজ শুরু করে দিতে হবে। আমরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব, এবং একই সাথে আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে কিভাবে আগামীর প্রজন্মকে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করতে পারি। সেজন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করবো যে আমরা এই ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমি পুনরায় এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকে পবিত্র মাহে রমজান, তারপর আপনারা সকালবেলা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি মনে করি যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা সকলেই সদা প্রস্তুত রয়েছি। সেই যাত্রায় আমরা কিন্তু ইনশাআল্লাহ শরীক রয়েছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার পরও আমরা সারা দেশে আমাদের সকল নেতাকর্মীদেরকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। আমি বক্তব্য শেষ করার আগে আরেকটি বিষয় নিয়ে একটু সামান্য কথা বলতে চাই। সেটি হচ্ছে, ইতিমধ্যে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আপনারা সকলে জানেন। আমাদের দলকে সব থেকে বেশি যে চ্যালেঞ্জের মুখোমুখি আগামী অন্তত কিছুদিন পড়তে হবে বা লম্বা সময় ধরে পড়তে হবে, সেটি হচ্ছে একটি ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মত তৈরির অপচেষ্টা কিন্তু এই স্বাধীনতা বিরোধী অথবা যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। এটি আপনারা নির্বাচনের পরও আপনারা দেখেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সেরকম বিভ্রান্তকর সকল তথ্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং নতুন বাংলাদেশে কেউ যেন মত তৈরি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যেরকম সতর্ক থাকবে, আমাদেরকেও সার্বিক সকল বিষয়ে সতর্ক থাকতে হবে।